নিরামিষ রান্না যদি একঘেয়ে মনে হয় তাহলে কিন্তু আজকের এই রেসিপিটা তোমার জন্য। আজকে একদম ঘরোয়া উপায়ে একদম কম উপকরণ দিয়ে কোনো রকম ঝামেলা ছাড়াই এই চটজলদি রেসিপিটা একদম নিরামিষ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। এখানে আমি আলু, ফুলকপি আর পনির দিয়ে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। আর অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও কীরকম লাগলো, আর লাইক করো, সাবস্ক্রাইব করো। লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা লাগে না, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এগুলো করে নিও। তো এই রেসিপিটা করার জন্য দেখলে প্রথমেই আমি ফুলকপিগুলো কাট করে নিয়েছি, আলুগুলোও কাট করে নিয়েছি। আলুগুলো একটু ছোট কাট করেছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো আমি ফুলকপি আর আলুটা একটু ভাপিয়ে নেব। এই না পুরোপুরি যে জলের মধ্যে একদম সিদ্ধ করব সেরকম না, মোটামুটি 2 মিনিট মতো একটুখানি ভালো করে নুন দিয়ে এটা কিন্তু ফুটিয়ে নেব। প্রথমেই আমি ভালো করে কিন্তু আলু ফুলকপিটা জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার দেখো আমি একটা কড়ার মধ্যে জল দিয়ে আলু আর ফুলকপিটা দিয়ে একটুখানি আমি ফুটিয়ে নেব। আমি ঢেকে দিয়েছি নুন দিয়ে 2 মিনিট মতো এটা একটুখানি ফুটিয়ে নেব যেন ওভারকুক না হয়। এখানে আমি একটু গোবিন্দভোগ চাল আর বাদাম নিয়েছি, এটা একটুখানি ভিজিয়ে রেখেছি। আগে দেখো এটা আমার হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে জলটা ঝরিয়ে নেব। ফুলকপি আলু আলাদা করে সিদ্ধ করার কোনো দরকার নেই, জাস্ট একসাথে একটুখানি আমরা ভাপিয়ে নেব। আবারও বলছি যেন পুরোপুরি এখানে সিদ্ধ না হয়ে যায়। তো দেখো হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিয়েছি গ্যাস থেকে, এই মাত্র নামিয়েছি, একদম গরম আছে। এই অবস্থায় আমার কাছে কটা কড়াইশুঁটি ছিল, সেগুলো শুকিয়ে যাচ্ছিল বলে আমি দিয়ে দিলাম। এটা অপশনাল, তোমরা যদি এখানে মনে করো যে আরও কড়াইশুঁটি যোগ করবে সেটাও করতে পারো, আর যদি কেউ মনে করো যে কড়াইশুঁটি দেবে না সেটাও করতে পারো। তো যাই হোক, দেখতে পাচ্ছ এটা কিন্তু এই নামিয়েছি বলে সেই জন্য এখন কিন্তু গ্যাস জ্বলছে না। তো আমি জলটা ঝরিয়ে নিয়েছি আর এখানে পনির নিয়েছি, খুব বেশি পনির নিইনি, পনিরগুলোকে এইভাবে কাট করেছি। তোমরা যে কোনো শেপে কিন্তু কাট করে নিতে পারো। এবার যেটা করব, অল্পই দেখলে, খুব বেশি না, কড়ার মধ্যে ঘি দিয়েছি। এটা কিন্তু আমরা ঘিয়েতেই করব। কড়ার মধ্যে ঘি দিয়ে আমরা ফুলকপি আলু যেটাকে আমরা ভাপিয়ে রেখেছিলাম তার মধ্যে একটুখানি কড়াইশুঁটি দিয়েছিলাম, তোমরা দেখেছো, সেটাকে একটুখানি নাড়াচাড়া করে নেব। খুব চটজলদি হয়ে যায়, দারুণ একটা রেসিপি, সেই জন্য রিকোয়েস্ট করছি ট্রাই করো। তো দেখো এটাকে যে আমাদের ভাজা ভাজা করতে হবে সেরকম না, এটা কিন্তু আমরা জাস্ট ঘিয়ের মধ্যে একটুখানি নাড়াচাড়া করে নেব। খুব তাড়াতাড়ি এটা হয়ে যায়। হাতে সময় কম থাকলে আমাদের এই ব্যস্ততার দিনে এটা করে নিতে পারো। আমি ওপরেও একটুখানি ঘি দিয়ে নিলাম, দিয়ে এটাকে একটু নুন দিয়ে নাড়াচাড়া করে নেবো। জাস্ট একটুখানি, মানে 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেবে। এই অবস্থাতেই দেখো আমি পনিরের যে টুকরোগুলো, এগুলোকেও কোনো আলাদা করে ভাজার দরকার নেই, এইভাবেই কিন্তু আমরা এতে দিয়ে দেবো। তো কত কম সময়ে দেখবে এটা হয়ে যায়। তো দেখো ওপরে একটুখানি নুন দিয়ে দিলাম, দিয়ে আবারও এটাকে নাড়াচাড়া করে নেব। জাস্ট একটুখানি ঘিয়ের মধ্যে এটাকে মিশিয়ে নেওয়া। তো এখানে দেখো এটা মেশানো হয়ে গেছে। এই অবস্থাতে এখানে যেটা অ্যাড করব সেটা হচ্ছে দুধ। এখানে আমি দুধ অ্যাড করছি। তোমরা যদি হাতের কাছে যে কোনো রকম দুধ পাও সেটা দিয়েই কিন্তু এটা করবে, কিন্তু দুধটা দিতে হবে এরকম দুধ, লিকুইড গরুর দুধ, মাদার ডেয়ারির দুধ, সেটাও যদি হাতের কাছে না থাকে, গুঁড়ো যে পাউডার দুধ থাকে সেটাকেও কিন্তু গরম জলে গুলে ব্যবহার করতে পারো, বা নারকেলের দুধ, যা হোক, কিন্তু দুধটা আমাদের দিতে হবে। এখানে আমি 2টো এলাচ এই অবস্থাতেই দেব, ফোড়নে কোনো দেওয়ার দরকার নেই। এখানেই 2টো এলাচ দারচিনি ভেঙে দিয়ে দিয়েছি, আর কতগুলো কাঁচা লঙ্কা কুচি, আর 2টো তেজপাতা, এইভাবে দিয়ে এর সাথে কিন্তু মিশিয়ে নিচ্ছি। আর এদিকে প্রথমেই দেখিয়েছি আমি একটু গোবিন্দভোগ চাল আর বাদাম রেখেছিলাম ভিজিয়ে, সেটাকেও কিন্তু আমরা পেস্ট করে নেব। তো দেখো এখানে অ্যাড করলাম একটুখানি চিনি, চিনিটা অবশ্যই অ্যাড করবে, এটা কিন্তু খেতে ভালো হবে, খুব বেশি মিষ্টি কিন্তু এটা হয়ে যাবে না। তো একটুখানি চিনি এখানে আমরা অ্যাড করেছি। এবার আমি নুনটা একটুখানি টেস্ট করে দেখে নিলাম, কেননা আমি মাঝে মাঝেই নুন দিয়েছি, তো সেই জন্য নুনটা দেখে নিলাম, নুনটা মোটামুটি ঠিকঠাক আছে। এবার দেখো যে চাল আর বাদাম ভেজানো ছিল সেইটাকে আমি পেস্ট করে নিলাম, এটা দিয়ে দিলাম। আর এই যে মিক্সার জারটা ধুয়ে এখানে আমি অল্প একটুখানি জল দিয়েছিলাম, আলাদা আমি কিন্তু কোনো জল অ্যাড করিনি, তোমরা দেখতেই পেয়েছো। যখনই এটা দেবে এটা দিয়ে নাড়তে থাকবে, এটা দেওয়ার সাথে সাথেই দেখবে এটা কিন্তু একদম পুরো কিন্তু ঘন হয়ে যাবে। যদি না নাড়তে থাকো তাহলে কিন্তু তলাটা ধরে যাওয়ার ভয় আছে, তো সেই জন্য এটা কিন্তু নাবিয়ে দেবে। আর তোমরা যদি আরেকটু মনে করো কেউ আরেকটু গ্রেভি বা আরেকটু কাই লাগবে, আরেকটু জল অ্যাড করতে পারো। রেডি হয়ে গেছে আজকের রেসিপিটা। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।